যতদিন তুমি নিজেকে একজন শিক্ষার্থী মনে করবে ততদিন তুমি জ্ঞানী থাকবে, আর যখন মনে করবে তোমার শেখার প্রয়োজন নেই তখন থেকেই তুমি মূর্খ হয়ে যাবে। আর আজ আবারও আমার একটা নতুন শিক্ষা হলো, ভুল করেই তো মানুষ শেখে, তাই আমিও শিখলাম। এখন যে ব্লগটা দেখছো তোমরা, সোমবারের সন্ধে থেকে বাবার বাড়ির ভিডিও, আর এখন আমি ভয়েস এডিট করছি। আমি শ্বশুরবাড়ি চলে এসেছি কালকে, আর কাল এখানে এসে আমার সাথে এমন একটা ঘটনা ঘটলো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আজকের দুপুরে আরও একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, তোমাদের সবটাই শেয়ার করব, আর পারলে স্ক্রিনশটও দিয়ে দেবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি অনেক কিছু জানতে পারবে আর সাবধানও হতে পারবে। আমি তো আগের সোমবার বাবার বাড়ি এসেছিলাম, আর মঙ্গলবারে বাড়ি চলে যাওয়ার কথা ছিল, মানে পরের মঙ্গলবার। আর আমি মঙ্গলবারেই বাড়ি চলে এসেছি, ভিডিও এডিট করছি বুধবারে। এখন যেহেতু স্কুল ছুটি, তাই সোমবার করে ঘুরতে যাওয়ার কথা হয়েছে। তো যেদিন বাড়ি আসি সেদিন আর কোথাও বেরোতে ইচ্ছা হয়নি, তো এই সোমবারটা ভাবলাম তাইহানকে নিয়ে একটু পার্কে আসি, ও একটু আনন্দ পাবে। তো পার্ক থেকে গিয়ে আরও কয়েক জায়গায় গিয়েছি, কিছু কেনাকাটা ছিল। আর এই পার্কে না তাইহান একদম ছোট থেকে আসতো, যখনও 6 মাসের। একদম যখন তাইহান ছোট ছিল তখন ওর এগুলো মানে চড়তে আরও ভালো লাগতো, এই জিনিসগুলো বেশি এনজয় করতো, ভয় পেত না। কিন্তু এখন যত বড় হচ্ছে, বুঝছে, জানছে, কি জানি ওর মনের মধ্যে ভয়টা চলে আসছে। যেমন এই স্লাইডটা ও উঠতেই চাইছিল না, ও ভাবছিল ওর খুব লাগবে, আর পাটাও ঠিক জায়গায় ফেলেনি বলে ওর লেগেও ছিল। শুধু যে তাইহানের এই প্রবলেমটা আছে তা কিন্তু না, আমি কিন্তু পার্কে আরও একটা বাচ্চাকে এরকম দেখলাম। আমারই এক স্কুলের বান্ধবী, অনেক ছোটোবেলার, তারও ছেলে এসেছিল, যদিও এর থেকে একটু ছোট ছিল, কিন্তু সে ভয় পাচ্ছিল। একটু পরেই ভিডিওটা তোমরা দেখতে পাবে। আমি আবার ওকে বলছিলাম তাইহানের পাপাকে যে ওকে একটু ধরো, কারণ ওর মা ভালোভাবে ধরতে পারছিল না বাচ্চাটা, সেই জন্য আরও ভয় পাচ্ছিল। তাইহান স্লাইডটা একবারই চড়েছে, তারপরে একটুখানি সিস চড়লো, তারপর মেরিগো রাউন্ড। আর একবার স্লাইড চড়াচ্ছিলাম কিন্তু আর ওঠেনি ভয়তে। তো যেটা বলছিলাম, আগের ব্লগগুলোতে তো তোমরা দেখেছো তাইহানের পাপা আমার পাপার ব্লাড টেস্ট করেছিল, আর সুগার আর কোলেস্টেরলটা ধরা পড়েছে, আর ওটা বেশি মাত্রায় ধরা পড়েছিল। এখন যেহেতু ওষুধগুলো চলছে আর ট্রিটমেন্টেও আছে, তো ওটা ঠিক হয়ে যাবে। আর আমাদের মনের মধ্যে একটু ভয়ও কাজ করছিল। আর আমার মারও কদিন ধরে শরীরটা খারাপ, কাজ করলে ক্লান্ত হয়ে পড়ে, কোমরে ব্যথা করে, আর রোজাও করবে, তাই জন্য ভাবলাম মায়েরও ব্লাড টেস্ট করা যাক। আর আমারও তো আগের বছরে ব্লাড টেস্ট হয়েছিল, আর লিভারেরও তো গন্ডগোল ধরা পড়েছিল। আগে যেরকম আমি ছটফট করে কাজ করতাম সেরকম আমারও আর হয় না, ক্লান্তি লাগে। তো কয়েকদিন পর আমিও টেস্ট করিয়ে নেবো। তো যেই বান্ধবীটার কথা বলছিলাম তাইহানের পাপাকে বললাম একটু ওকে ধরো, তো একটু চড়ে নিল, তাইহানের থেকে অনেক ছোট। তো পার্ক থেকে বেরিয়ে আমরা একটু এই রাস্তাটায় ঘুরছিলাম, আর বাড়ি ফিরেই মার যেহেতু ব্লাড টেস্ট হবে সেই জন্য একটু আমাদের দোকানে এসছিলাম যা যা লাগে সেগুলো নিতে। আর এই দোকানে এসছিলাম আমার শ্বশুরের একটা পাঞ্জাবি নিতে, তো এখন সেটা নেই বলে অর্ডার দিয়ে গেলাম। এখন চলে এসেছি আমার ছোটো ননদের শ্বশুরের দোকানে, আর পাশেই আমাদের ওষুধের দোকান। তো মায়ের যেহেতু ব্লাড নেবে সেজন্য ব্লাডের যা যা লাগে সেগুলো নিয়ে নিল, তাই আমার ননদের শ্বশুরের দোকানে একটু বসেছিলাম। তারপর আমরা বাজারে চলে এসেছিলাম। এখানে সুন্দর সুন্দর আলমারি ছিল, টুল ছিল, টি টেবিল ছিল, তো ভালোই লাগছিল দেখতে, তাই একটু ভিডিও করে নিলাম। আর হাঁটতে হাঁটতে আরেকজনের সাথে দেখা হয়ে গিয়েছিল, আমার ছোটো ননদের বড় ননদের ছেলে, মানে এখানেই দোকান করেছে, তো তার সাথে একবার দেখা হয়ে গেল। এদিকে হাঁটতে হাঁটতে আমরা ফুচকা খেতেই আসছিলাম। তখন আমি যখন কলেজে পড়তাম তখন এনার কাছেই ফুচকা খেতাম, আর গন্ধরাজ লেবুর সেন্টে আমার জিভে জল চলে আসছিল। তাইহানের পাপার খেতে ইচ্ছা হচ্ছিল না, কিন্তু ওকে আবার আমি জিজ্ঞেস করছিলাম জিভে জল চলে আসছে না গন্ধটা শুকে, তো ও কী আর বলবে, ওর একে পেটের গন্ডগোল, ও খায়নি, আমার থেকে দুটো মাত্র খেয়েছে। তারপর এখানে দেখলাম সুন্দর সুন্দর ব্লাউজ বিক্রি হচ্ছিল, তো ভাবলাম একটা নিই। তো এই বছরে তো এবাড়ির জন্য কিছুই কেনা হয়নি, আর পাপাও বলেছে আমি কিছু নেব না, কিছু কিনে আনবি না। কিছু কিনছি না যেকালে, শুধু একটা লুঙ্গি আর একটা গেঞ্জি নিয়েছি পাপার জন্য, দেশবন্ধু বস্ত্রালয় থেকে। ছোটোবেলা থেকে আমাদের ওখানে স্কুল ড্রেস, থানের পিস দিয়ে বাড়িতে পরার ফ্রক, চুড়িদার এগুলো বানানো হতো। তো এই ব্লাউজগুলো না 80 টাকা করে 3/4, বেশ ভালোই লাগছিল, কটনের। তাইহানের পাপা ফোনের লাইট জ্বালিয়েছিল একদিক থেকে, আর একদিকে ভিডিও করছিল, না হলে পুরো অন্ধকার ছিল জায়গাটা, কিছু ভালোভাবে দেখতেও পাইনি, যে খুঁজে খুঁজে নেব সেটাও হয়নি। তো এরপর আমরা চলে এসেছিলাম দেশবন্ধু বস্ত্রালয়তে, এখান থেকে শুধু একটা লুঙ্গি আর একটা গেঞ্জি নিয়েছি। আর তাইহান এসে এখানে একটা কাকু থাকে, তাকে বলে ব্যাড বয়। ও আসলে এসে এটা সেটা হাত দিয়েছিল, ওকে বারণ করেছে বলে ও বলে ব্যাড বয়। তো ফেরার পথে কয়েকটা মাজা কিনলাম তাইহানের জন্য আর ভাইপোদের জন্য,
তো এরপর মায়ের ব্লাড নেবে, তো তাইহান বলছিল মায়ের নাও, নানির নেবে না, নানি তো আমাকে কত ভালোবাসে, আমাকে কত কি দেয়, আমাকে জুস বের করে দেয়, এইসব বলছিল। তো মায়ের তো ব্লাড টেস্ট হলো আর রিপোর্টও চলে এসছে, যেহেতু আজকে আমি ভিডিওটা এডিট করছি, কালকে রিপোর্ট চলে এসেছিল। তো মায়ের রিপোর্ট সব ভালো আছে, সুগারও নেই, কিন্তু কোলেস্টেরলটা একটু বেড়ে আছে। তো তাইহানের পাপা বলল যে মায়ের কোনো ওষুধ লাগবে না, একটু বেঁচে চললেই ঠিক হয়ে যাবে। তো আমি বাড়ি চলে এসেছি, আর 2-3 দিন পর আমিও টেস্ট করে নেব। 4 থেকে 6 মাস অন্তর একটা মানুষকে কিন্তু ব্লাড টেস্ট করানো দরকার, যদি তার শরীরে কোনো রকম প্রবলেম হয়, যেমন আমার হচ্ছে। আগে কাজ করতে পারতাম, এখন একটু অসুবিধা হয়, মানে একটু কাজ করলেই মনে হয় যেন একটু বসি, হাঁপিয়ে যাই। আর দেখবে যাদের হাত পাগুলো রোগা রোগা কিন্তু পেটে চর্বি জমে যাচ্ছে, তারা যদি একবার করে ব্লাড টেস্ট করিয়ে নেয় আর ট্রিটমেন্টে থাকে, যদি কোনো রোগ ধরা পড়ে কমের ওপর থেকেই, তাহলে সেরে যাবে তাড়াতাড়ি। তো এটাই বলার ছিল। আর ও বাড়ি গিয়ে কী ঘটনা ঘটেছে সেটা আরও একটু পরে বলছি। ব্লাডটা নেওয়ার পর ওপর থেকে একটা আওয়াজ আসছিল গানের, তো আমার বড়দা গান করছে। তো যেই ভিডিওটা অন করেছি, বড়দা বলে তুলিস না, আমি তো শার্ট পরে নেই, সেই জন্য রুমের ভিডিও করে নিচ্ছিলাম। গানটা শোনাতে পারবো না, কারণ হয়তো কপিরাইট দিয়ে দেবে। তো একটু স্পিডে শুনিয়ে দিলাম, এটা তার পরের দিনের ভিডিও। মা ঢ্যাঁড়স রান্না করেছিল আর কলার তরকারি করেছিল মাছ দিয়ে, আর চিকেন ছিল। অনেকবার বলছিল চিকেন আছে বিরিয়ানি করে দিই, সবার না এরকম পেটের গন্ডগোল দেখছি, বমি করছে সবাই, সেজন্য না আর খাওয়ার ইচ্ছা হচ্ছিল না। তো এখন মা তাইহানকে লেবু দিচ্ছে, ও খাচ্ছে। এরপরেই আমি রেডি হয়ে গিয়েছিলাম। আর আদিজের একটা ব্লেজার ভাবি দিল, তো অনেকটাই বড়, পরের বছর পরতে পারবে। তো আমি দেখো রেডি হয়ে গিয়েছি। তো তাইহানের নানা ওকে টাকা দিল, চকলেট দিল, আর বম্মাও চিপস চকলেট দিল। ব্যাগে সব নিয়ে নিলাম আর দেখা করে নিলাম সবার সাথে। আর বাড়ি গিয়ে ডিনারে চিংড়ি মাছ খেয়েছিলাম, আমার শাশুড়ি রান্না করেছিল। চিংড়ি মাছে আমার এমনি অ্যালার্জি, কিন্তু আমার যেরকম হয়েছে এবারে কখনো কোনো দিন এরকম ভয়ঙ্কর হয়নি। আমি তো আমার মুখ আয়নায় দেখে ভয় পেয়ে গিয়েছিলাম, এমনকি তাইহানও আমার যা অবস্থা হয়েছে দেখে ভয় পাচ্ছিল, আমার হাতে খাচ্ছিল না। আমি ভিডিওটা স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখতে পাবে। তো যাওয়ার পথে একটু কলা নিলাম আর রসমালাই নিয়েছি। তো চিংড়ি মাছ খেয়ে যে এরকম হবে ভাবতেই পারিনি। মানুষ একবার ভুল করে, দুবার ভুল করে, 3বার তো ভুল করে না। আমি আর জীবনে চিংড়ি মাছ ছোঁবো না। অন্য সময় আমার শুধু গলা চুলকায়, কানটা কটকট করে, তবে এবারে চিংড়িটা খেয়ে চোখ, নাক, মুখ ফুলে এমন হয়েছে। রাতের বেলায় খেয়ে তো দম ফুলে যাচ্ছিল, নিঃশ্বাস নিতে পাচ্ছিলাম না, তখন মুখের ওইটা হয়নি। তো অ্যালার্জির একটা ওষুধ খেয়ে নিয়েছিলাম। তারপরে দুপুরে ভাবছিলাম আর কিছু হবে না, তো দুপুরেও রান্না করেছিল, তো সেটা খেয়ে আমার খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। সারা দুপুর আমি গা চুলকেছি। তাইহানের বাবা অনেক কিছু জানে বলেই তাড়াতাড়ি ট্রিটমেন্টটা করতে পেরেছে, নাহলে ইঞ্জেকশন দিতে হতো আমায়। তো যাই হোক, আজকে বুধবার, একটু ব্যাংকে এসেছিলাম, আসার পরেই লাঞ্চ করার পরেই ওই ঘটনাটা ঘটেছিল। আর আজকে 6ই মার্চ আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। কয়েকজন আমাদের উইশ করেছো, অসংখ্য ধন্যবাদ তাদেরকে। আমি এখনও পর্যন্ত তাদের কমেন্টসে রিপ্লাই দিতে পারিনি, কারণ আমি খুবই অসুস্থ এখন। তো ভালো হলে সবার রিপ্লাই দেবো। ভালো থেকো সবাই, টাটা।